আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। শব্দে শব্দে দর্সে কোরআনের আজ আমরা উপনীত হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কৃপায়। পার্ট নম্বর 90, 90তম পর্ব ইনশাআল্লাহ। সূরা আল মুরসালাত, কোরআনুল কারীমের 77 নম্বর সূরা, 29 নম্বর পারার সর্বশেষ এটি সূরা, সূরা আল মুরসালাত। তাহলে পার্ট নম্বর 90, সূরা আল মুরসালাত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا. প্রথম পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি, কারণ প্রথম পাঁচটি আয়াতে আল্লাহ তাআলা একই জিনিসেরই পুনরাবৃত্তি করেছেন। আল মুরসালাত, মুরসাল মানে প্রেরণ করা, তার মানে মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, অথবা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, অথবা ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা দুনিয়ার কাজের জন্য বা বিভিন্ন কাজে প্রেরণ করেন। এখানে মুরসালাত মানে প্রেরণ করা। এর দ্বারা কেউ কেউ ফেরেশতাও বলেছেন, আবার কেউ কেউ বাতাসকেও বলেছেন। এখানে প্রথম পাঁচটি আয়াতে যে বিষয়ের অবতারণা হয়েছে, কেউ কেউ বলেছেন যে পাঁচটি আয়াতই মূলত আল্লাহ তাআলা পাঁচটি বাতাসের কথাই বলেছেন। আবার কেউ কেউ বলেছেন তিনটি বাতাসের কথা, আর শেষের দুইটি ফেরেশতাদের কথা। আল্লাহ তাআলাই ভালো জানেন। এই আয়াতটির মধ্যে একটি বিষয় বারবার এসেছে, সেটি হলো ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন। এই আয়াতটি এই সূরার মধ্যে মোট 10 বার এসেছে। 10 বার এই আয়াতটি কোরআনুল কারীমের এই সূরার মধ্যে 10 বার এসেছে। এবং ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন মানে ধ্বংস মিথ্যুকদের জন্য, মিথ্যা আরোপকারীদের জন্য ওয়াইল বা ধ্বংস। তার পূর্বে যে সমস্ত আয়াত সমূহ আছে, মানে প্রত্যেকটি আয়াত সমূহ যেন একটা ইনফরমেশন, আর এরা এর মধ্যে যারা আছে এদের জন্যই যেন ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন। তার মানে এই আয়াতটি সূরা সূরা আর রহমানের মতন, সূরা আর রহমানে যেভাবে করে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বারবার রিপিট হয়েছে, আর এই সূরার মধ্যে একটি আয়াত বারবার আসবে, সেটি হলো ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন। জি, তাহলে আমরা প্রথম আয়াত থেকে আমরা তর্জমা সহ ইনশাআল্লাহ। والمرسلات عرفا. والمرسلات এই শব্দটির দ্বারা কেউ কেউ বায়ু বুঝিয়েছেন, আবার বাতাস, অথবা এটিকে ফেরেশতাদের কথাও কেউ কেউ উল্লেখ করেছেন। তারে উরফান তার মানে যেই জিনিস কল্যাণ বয়ে নিয়ে আসে। তাহলে শপথ, আল্লাহ তাআলা শপথ করেছেন ওই বায়ুর, যেই বায়ু কল্যাণ নিয়ে আসে। মানে পরপর বাতাস পাঠানো, বাতাসের শপথ আল্লাহ করেছেন, বায়ুর শপথ।
তার মানে সমস্ত বাতাসগুলোই আমাদের জন্য কল্যাণকর আসে আসে না। কখনো কখনো স্বাভাবিকভাবে যে বাতাসগুলো যেগুলো আমাদের জন্য কল্যাণকর, বসন্তকালের যে বাতাস, সকালে ফজরের পরে যে মৃদু বাতাস ইত্যাদি। কিন্তু কখনো কখনো এই বাতাসই আবার আমাদের জন্য আযাব আর গজবের কারণ হয়ে যায়। তাহলে যেই বাতাস উপকার সাধন হয় মানুষের জন্য, কল্যাণ স্বরূপ, একের পর এক বাতাস আসতে থাকে, সেই বাতাসের শপথ আল্লাহ তাআলা করেছেন। তো এখানে এই উরফান, অল মুরসালাতি উরফা, উরফান মানে একের পর এক। আর অথবা উরফানের অর্থ এমন হয় যে এক সেকেন্ডের জন্য পৃথিবীতে এক সেকেন্ডের জন্য কখনো বাতাস বন্ধ হয় না। কখনো কখনো মনে হয় গাছপালা তরুলতা সব, হ্যাঁ, নিথর নির্বাক হয়ে দাঁড়িয়েছে, কোনো বাতাস নেই, কিন্তু আসলে এটা পরিলক্ষিত হলেও মনে রাখতে হবে যে পৃথিবীতে এক সেকেন্ডের জন্য বাতাসকে আল্লাহ বন্ধ করেননি। বাতাস যদি এক সেকেন্ডের জন্য বন্ধ হতো, বা বাতাসকে বন্ধ রাখলে আমরা পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারতাম না। আমরা যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বের করি, অক্সিজেন আমরা গ্রহণ করি, এর পিছনে শক্তি আছে বাতাসের। আল্লাহ তাআলা সেই উরফান মানে কন্টিনিউ, যেটি সব সময় প্রেরিত হতে থাকে, আল্লাহ তাআলা সেই বাতাসের কথা কসম করেছেন। এরপরে ফাল আসিফাতি আসফা, এটা হলো দ্বিতীয় আরেক ধরনের বাতাস। ফাল আসিফাতি আসফান মানে, আসফান মানে প্রলয়ঙ্করী, হ্যাঁ, ঘূর্ণিঝড় বলতে পারি, প্রচন্ড, যেই ঝড়ের বেগ প্রচন্ড ভাবে বইতে থাকে। আসিফাত যার মানে, হ্যাঁ, যেটা ঝড়ো হাওয়া, প্রলয়ঙ্করী বা প্রলয়ঙ্করী এক ধরনের বাতাস, যেটি অত্যন্ত গতি সম্পন্ন। তাহলে ফাল আসিফাতি আসফা, তার মানে প্রচন্ড বেগে যেই বাতাস বইতে থাকে, সেই বাতাসেরও শপথ আল্লাহ তাআলা করেছেন। কেউ কেউ আয়াতের ফাল আসিফাতি আসফা অর্থ, যে যেহেতু এখানে প্রচন্ড ভাবে চলা কথা উল্লেখ করা হয়েছে, যে ঘোড়া যখন প্রচন্ড ভাবে দ্রুততার সাথে যখন যুদ্ধের ময়দানে যখন চলতে থাকে, তখন তার যেই চুলগুলো, তার চুলগুলো যেভাবে করে দুলতে থাকে, অথবা কেউ কেউ বলেছেন যে ঘোড়ার গর্দানের চুল সাদৃশ্য যেটা অবিরাম, যেটা দুলতে থাকে, কেউ কেউ অর্থ এভাবেও করেছেন। আল্লাহ তাআলাই ভালো জানেন, কারণ কোরআনুল কারীমের অর্থগুলো, শব্দগুলো এতটা ব্যাপক যে এর দ্বারা তাফসীর কারকগণ কেউ কেউ বাতাসকেও বলেছেন, আবার কেউ কেউ ফেরেশতাদের কথা উল্লেখ করেছেন। কারণ ফেরেশতারাও ঠিক এই রকমের এক প্রচন্ড শক্তি নিয়ে, হ্যাঁ, কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বর্ণনা করা আছে তাদের প্রচন্ড শক্তির কথা। এরপরে তৃতীয় আয়াত, ওয়ান্নাশিরাতি নাশরা, অন্নাশিরাতি নাশরা, নাশরান মানে বিস্তার করা, অন্নাশিরাত কেউ কেউ উল্লেখ করেছেন যে এটা ওই ধরনের বায়ু, যেই বায়ু মেঘমালাকে আহ, চতুর্দিকে ছড়িয়ে দেয়। আরবির এক্স্যাক্টলি লোগাত দেখলে দেখা যাবে নাশিরাত বলা হয় খবরের কাগজকে, খবরের কাগজকে বলা হয় নাশেরাত, বা খবর যেটা ছাপানো হয়। তার মানে এই খবরটি পত্রিকায় ছাপানোর মাধ্যমে যেভাবে করে একেবারে গ্রামে গঞ্জে আনাচে কানাচে সব জায়গায় বিস্তৃত হয়, খবরের কাগজকেও আরবিতে নাশিরত বলে। তো এখানে এই নাশিরত মানে যেটাকে বিস্তার করে, বিস্তারিত সব জায়গাতে। মেঘমালা যেমন বিস্তৃত হয় গোটা আকাশে, অনুরূপভাবে ফেরেশতারাও গোটা পৃথিবীতে বিস্তৃত হয়ে যায় আল্লাহর হুকুমে। আবার বায়ু, বায়ু এভাবে করে বাতাস, এভাবে বাতাস সঞ্চালনকারী বাতাসও পৃথিবীর মধ্যে বিস্তৃত হয়ে যায়। তার মানে একাধিক অর্থ হতে পারে এই সমস্ত আয়াত সমূহের। এখানে আল্লাহ তাআলা সুনির্দিষ্ট করে কোনো কিছু বলেনি, বরং এতটুকুই যে বিস্তারকারী, হ্যাঁ, বিস্তারকারী যে সমস্ত বাতাস রয়েছে যেগুলো বিস্তৃত হয়, সেটা মেঘমালা হতে পারে, কেউ কেউ মেঘমালা অর্থ নিয়েছেন, কেউ কেউ ফেরেশতাদের কথা উল্লেখ করেছেন। তো আল্লাহ তাআলা এগুলোর শপথ করেছেন।
এরপরে ফালমুলকিয়া ফালমুলকিয়াতি যিকরা, ফালমুলকিয়াতি যিকরা। পূর্বের 4টি আয়াতে প্রথম 3টি আয়াতের কথা কেউ কেউ বলেছেন যেটি বাতাসের কথা, এরপরে শেষের আয়াতটি ফেরেশতাদের কথা কেউ কেউ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা তিনি ভালো জানেন। ফালমুলকিয়াতি যিকরা, কারণ মুরসালাত, আসিফাত, নাসিরাত এগুলো সবগুলোই লুগাতের মধ্যে হাওয়া অর্থ ব্যবহার করা হয়। তার মানে এগুলোকে বাতাসের নামও কেউ কেউ উল্লেখ করেছে। দুঃখিত। ফালমুলকিয়াতি যিকরা, তার আগে ফাল ফারিকাতি ফারকা। এই আয়াতের এই ফাল ফারিকাতি ফারকার অর্থই দুই ধরনের তর্জমা করা হয়েছে। কেউ কেউ এই পৃথককারী বাতাস উল্লেখ করেছেন, কেউ কেউ ফেরেশতাদের কথা উল্লেখ করেছেন। সুস্পষ্ট রূপে ফাল ফারিকাত মানে পৃথককারী, সেটা বায়ু হতে পারে, সেটা মেঘমালাও হতে পারে, সেটা ফেরেশতারাও হতে পারে। ফারকান তার মানে আলাদা হয়ে যায়। হ্যাঁ, বাতাস যেভাবে করে মেঘমালাকে আলাদা করে দেয়, ঠিক অনুরূপ ভাবে হ্যাঁ ফেরেশতারাও সত্য এবং মিথ্যাকে পৃথক করে দেয়। বদরের যুদ্ধে ফেরেশতারা সত্যের পক্ষে নাজিল হয়েছিল, মিথ্যাকে একেবারে মিথ্যাকে ধূলিসাৎ করেছিল। ফেরেশতারাই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কাফেরদের গর্দানে, কাফেরদের ঘাড়ে, কাফেরদের পিঠে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম বলেছে যে আমরা তরবারি মারার আগেই দেখলাম যে ঘাড়ের উপরে তরবারি পড়ে গেল। কারা মেরেছিল সেই তরবারিগুলো? ফেরেশতারা মেরেছিল। তো ফাল ফারিকাতি ফারকান তার মানে ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী, অথবা কোরআনুল কারিমও হতে পারে, কারণ কোরআনুল কারিম হলো ফাল ফারিকাতি ফারকা, সত্য এবং মিথ্যাকে আলাদা করে দেয়। তাহলে এটা কোরআনুল কারিমের শপথ হতে পারে, বায়ুরও হতে পারে, ফেরেশতারও হতে পারে, একাধিক অর্থ। এটাই হলো কোরআনুল কারিম। অথবা মেঘ, মেঘপুঞ্জ হতে পারে, যেগুলো বায়ুর দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায়, সুস্পষ্ট পার্থক্য করা হয়। অথবা এটা কেউ কেউ এভাবেও অর্থ হতে পারে যে আল্লাহ তাআলা এর দ্বারা উদ্দেশ্য করেছেন যে সত্য সত্য, মিথ্যা মিথ্যা, হালাল হালাল, হারাম হারাম। হ্যাঁ, অথবা নবীর ওহীর মাধ্যমে হক এবং বাতিলের স্পষ্ট পার্থক্য আল্লাহ তাআলা এই বিধান যেটা করেছেন, এই ক্যাটাগরিতে যা আছে আল্লাহ তাআলা যেন সেই সবগুলোর কসম করেছেন। চাই সেটি ফেরেশতা হতে পারে, চাই সেটা সত্য মিথ্যার পার্থক্যকারী নিয়ে ফেরেশতাদের যে অবতরণ পৃথিবীতে, এগুলো সবের মধ্যে ইনক্লুডিং হতে পারে। আল্লাহ তাআলা এই গোটা এই পৃথিবীর মধ্যে এই জাতীয় এই শব্দের সাথে সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো আছে, আল্লাহ তাআলা যেন সেগুলোরই শপথ করেছেন। এইভাবে করে আমাদের বুঝতে হবে। ফাল মুলকিয়াতি যিকরা, এই 5 নম্বর আয়াতটি একটি সূক্ষ্ম একটি আয়াত। হ্যাঁ, মুলকিয়াত মানে আসলে লিকা মানে আহ, লিকা মানে সাক্ষাৎ করা। তো এখানে সাক্ষাৎ মানে আসলে যাদের হৃদয়কে আল্লাহর স্মরণের মাধ্যমে যারা তাজা রেখেছে, যারা জাগ্রত রেখেছে। হ্যাঁ, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে বলেছেন যে মানুষের মধ্যে দুই শ্রেণী মানুষ, একদল হলো জীবিত থেকেও তারা মৃত্যুর মতন। জীবিত থেকে মৃত্যু কারা? মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। তাহলে পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি, আমরা দুই শ্রেণীর মধ্যে আছি। কেউ কোরআন হাদিসের দৃষ্টিতে মৃত্যু, হ্যাঁ, তার মানে তার অন্তরটা মৃত। আর ওই ব্যক্তির হৃদয়টা জীবিত বা জাগ্রত, যে আল্লাহ তাআলার স্মরণের মধ্যে লিপ্ত। তো এখানে এই ছোট্ট দুটি শব্দের মধ্যে এত কথা আছে যে আল্লাহ তাআলা বলেছেন যে ফাল মুলকিয়াতি যিকরান। তার মানে হলো যে আল্লাহ তাআলা কসম করতেছেন, আল্লাহ তাআলা কসম করতেছেন যে ওই জিনিসের কসম করতেছেন যে যারা উপদেশ গ্রহণ করে, হ্যাঁ, মানুষের অন্তরে যে সমস্ত বিষয়গুলো আল্লাহর স্মরণের মাধ্যমে যে বিষয়গুলো আসে, আল্লাহ তাআলা যেন তাদের কসম করেছেন, অথবা ওহী নিয়ে অবতীর্ণকারী ফেরেশতাদের শপথ করেছেন, অথবা নবী রাসূলদের কাছে যারা ওহী নিয়ে আসতেন সে সমস্ত ফেরেশতাদের
বাকি এটাও একটা অর্থ হয় যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেগুলোকে যারা মনে প্রাণে বিশ্বাস করে, যারা উপদেশ হিসেবে গ্রহণ করেছে। যিকরন মানে উপদেশ হিসেবে গ্রহণ করেছে, যিকরন মানে যারা স্মরণে রেখেছে। জিকিরের মোটামুটি প্রায় 10টি অর্থ হয়, এর মধ্যে 5টি অর্থ স্বাভাবিকভাবে আমরা ব্যবহার করি। হ্যাঁ, যেমন সালাতকে আমরা জিকির বলি, আল্লাহ তাআলা স্মরণকেও আমরা জিকির বলি, সালাতকে আমরা জিকির বলি, কোরআনুল কারীমকে আমরা জিকির বলি। গোটা কোরআনুল কারীমকে জিকির হিসেবে সাব্যস্ত করা হয়। জিকির মানে কোরআন, জিকির মানে হাদিস, জিকির মানে জাগ্রত হওয়া, স্মরণে রাখা। জিকির মানে কোরআন, জিকির মানে সালাত, জিকির মানে আবার আল্লাহ তাআলার নাম জপা হৃদয়ে হৃদয়ে, অন্তরে অন্তরে। ফালমুলকিয়াতি যিকরা, তার মানে যাদের অন্তরে উপদেশ পৌঁছে যায়, যাদের অন্তরে যারা উপদেশ গ্রহণ করে, যাদের অন্তরে উপদেশ গ্রহণ করে, আল্লাহ তাআলা যেন তাদের কসম কসম করেছেন। তাহলে এই সূরার প্রথম 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কসম করার পরে এরপরে কিয়ামতের আগমনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করবেন। এরপরে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের এখানে নাম উল্লেখ না করলেও মূলত এখানে যিকরান দ্বারা কোরআনুল কারীমও হতে পারে। তাহলে গোটা কোরআনুল কারীমেরও বলা যেতে পারে যে আল্লাহ তাআলা এতগুলো কসমকে একত্রিত করে, আর প্রতিটি জিনিসকে কসম করা মানেই হলো ওই জিনিস নিয়ে চিন্তা করা, ওই জিনিস নিয়ে গবেষণা করা। হ্যাঁ, ফেরেশতাদের প্রতি এই জন্য ঈমান রাখাটা, এটা ঈমানের একটি অংশ বিশেষ। কেউ যদি মনে করে যে ফেরেশতারা যেটা দেখি না সেটা মানিও না, তাহলে ঈমান তাকে নবায়ন করতে হবে। আর যে সমস্ত শক্তিধর বিষয়গুলো কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন সেগুলোর শক্তিও প্রতিটি মানুষ জানে। তো এখানে আল্লাহ তাআলা এই বিষয়গুলো উল্লেখ করার পরে এরপরে আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে সতর্কতার জন্য কারা সতর্কতা অবলম্বন করে তাদের প্রশংসা করেছেন। এভাবে ছোট্ট ছোট্ট শব্দ কিন্তু একাধিক অর্থ। 6 নম্বর আয়াত, উযরান আও নুযরা, উযরান আও নুযরা। এখানে উযরান আমরা বলি না যে ওজর পেশ করে, হ্যাঁ, তার মানে কোনো কারণ, কোনো ইল্লাত, অথবা নুযরান মানে সতর্কতা, সতর্কতা অবলম্বন করে, তার মানে ক্ষমা চাওয়ার, হ্যাঁ, ক্ষমা চাওয়ার সুযোগ। এটা দুই ধরনের হতে পারে, মুমিনদের জন্য উযরা নাও নুযরা, কাফেরদের জন্য উযরা নাও নুযরা। অথবা এটার অর্থ আরো হতে পারে যে পৃথিবীতে কোনো মুমিন বলেন অথবা অথবা কাফের বলেন, কারো জন্য আর কোনো ওজরে কিন্তু বাকি থাকলো না। কারণ আল্লাহ তাআলা যাবতীয় কালাম তিনি নবী এবং রাসূলদের মাধ্যমে পৌঁছে দিয়েছেন এবং সতর্ক করেছেন, কোন অজুহাত দূরকারী সতর্কতা। কোনো কাফেরও বলতে পারবে না, কোনো ওজর পেশ করতে পারবে না, কোনো মুমিনও তার আমলের কমতি ঘাটতির ক্ষেত্রে কোনো ওজর পেশ করতে পারবে না, মানে ওজর আপত্তির কোনো অবকাশ না রাখার জন্য অথবা সতর্ক করার জন্য, সেটি প্রত্যেক ব্যক্তির জন্য হতে পারে, বিশ্বাসী লোকদের জন্য, হ্যাঁ, ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়ার জন্য, আর কাফেরদের জন্য সতর্ক করার জন্য। তাহলে দেখুন, শব্দ মাত্র দুটি, কিন্তু এর মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের জন্য সতর্কতা। উযরান আও নুযরা, মানুষের জন্য ক্ষমা প্রার্থনা। দেখুন, ক্ষমা প্রার্থনা করাটা কোনো ব্যক্তি গুনাহ নিয়ে উপস্থিত কিভাবে হয়। যদি আল্লাহ প্রশ্ন করেন যে বান্দা, আমি ঠিক আছে, তুমি গুনাহ করেছো, তোমার পাপ, তোমার স্বভাবের মধ্যে, তোমার রক্ত মাংসের মধ্যে, তোমার সৃষ্টির মধ্যে পাপের প্রবণতা, পাপের প্রতি আকর্ষণ ছিল, ওকে, কিন্তু তওবা কি ছিল না? তওবা করে কেন আসলে না? হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা জাহান্নামে মুসলিমদেরকে, মুমিনদেরকে, কাদেরকে ফেলবেন? যারা গুনাহ তো করেছিল কিন্তু তওবা করেনি, তওবা ব্যতীত যারা মারা গেছে, এরা কোথায় যাবে? এরা যাবে জাহান্নামে। তাহলে এটা একটা ওজর, তার কোনো ওজর নেই। কেন? তোমার তো দরকার ছিল, হয়ে গেছে, ওকে। সেটা বেবিচার হতে পারে, সেটা বড় ধরনের ভায়োলেশন হতে পারে শরীয়তের। তো তওবা কি ছিল না? যদি তওবা থেকে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবে কামাল্লা যামবা লাহু।
সেই বুখারীর হাদিস, এই একটা হাদিস, হ্যাঁ, আমি মনে করি এই মাথায় টুপি বানিয়ে তারপরে রাখা উচিত। তার মানে আত্তাইবু মিনাজ যামবে, নবীজি বলেছেন তওবাকারী, হ্যাঁ, গুনাহ থেকে তওবাকারী। আত্তাইবু মিনাজ যামবে, তওবাকারী, গুনাহ থেকে তওবাকারী। কামাল, কামান, কামান লা যামবালাহু, কামাল লা যামবালাহু। এখানে কি বলে, কামাল লা যামবালাহু। তো এদগামে বেলাগুন্না, কামাল, কামাল লা যামবালাহু, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালাহু, গুনাহ থেকে তওবাকারী যেন কোনো গুনাহই করে নেই। আল্লাহু আকবার। যেমন যেন কোনো গুনাহই করেনি। আবার আরেক হাদিসে বলা হয়েছে যে গুনাহ করার আগে যা তার যে মর্তবা মর্যাদা ছিল, গুনাহ করে তওবা করার কারণে তার মর্তবা আর মর্যাদা আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে একজন ব্যক্তি গুনাহের অপরাধে কেন জাহান্নামে যাবে? কেন জাহান্নামে যায়, এই প্রশ্ন তাকেই করতে হবে যে কেন তুমি জাহান্নামে আসলে। ওকে, গুনাহ হয়ে গেছে, হ্যাঁ, পেটের বলেন, পিটের বলেন, দিমাগে বলেন, জাহালাতের বলেন, যেই কোনো ভাবে গুনাহ হতে পারে। সেটা মূর্খতা হতে পারে, সেটা জাহালাতের কারণে, সেটা অজ্ঞতার কারণে, সেটা প্রবৃত্তির কারণে, সেটা নফসের কারণে, সেটা লোভের কারণে। যেই কারণেই হোক না কেন গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু তওবা কি ছিল না? তাহলে তওবা কেন করলে না? কারণ তওবাকারী যেন কোনো গুনাহই করেনি। তওবাকারী যেন কোনো গুনাহই করেনি। আবার, হ্যাঁ, অন্য হাদিসে যেখানে বলা হয়েছে যে কুল্লু বানি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, খয়ের, আবার দেখুন, তওবা মানে গুনাহ করে আবার খয়ের কিভাবে হয়? অখায়রুত তাওয়াবিন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের শব্দগুলো ব্যবহার করেছে এত চমৎকার শব্দ। হ্যাঁ, কুল্লু বানি আদম খাত্তা অখায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, আবার এই ভুলকারীদের মধ্যে সবার উপরে, ভুলকারীদের মধ্যে উত্তম, শব্দটা উত্তম ব্যবহার করা হয়েছে। তার মানে একটু আগেই ছিল পাপী, আর এই তওবা করার কারণেই হয়ে গেল আবার দামি। তাহলে কোরআনুল কারীম এই ছোট্ট এই 6 নম্বর আয়াতটি দিকে খেয়াল করুন, আল্লাহ তাআলা কিভাবে বলেছেন, আউযরান আও নুযরা, উযরান আও নুযরা, উযরান, অনুশোচনা করা। পাপ হয়ে গেছে, অনুশোচনায় আসো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ, অন্যায় করে ফেলেছিলেন, অনুশোচনায় এসেছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন, তাকে সম্মানিত করেছেন। শয়তান, শয়তান অনুশোচনায় আসে নাই বিধায় বিতাড়িত মরদুদ হিসেবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, ইলা লানাতি ইলা ইয়াউমিদ্দিন পর্যন্ত থাকবে। তাহলে মানুষ, হ্যাঁ, মানুষ এখন কোন পথ অবলম্বন করবে? উযরান আও নুযরা, অনুশোচনায় আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক অনুশোচনা করতেন কতবার? শতবার। হ্যাঁ, যার আগের এবং পরের গুনাহ মাফ, যার আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ। আর সেই রাসূল দৈনন্দিন রবের কাছে শতবার অনুশোচনা করতেন, হ্যাঁ, যার গুনাহ নেই। তাহলে উযরান, অনুশোচনা করা, আও নুযরান, সতর্কতা। এই সতর্কতা কাফেরদের জন্য, কারণ কোনো কিছুই বাকি নেই। উযরান আও নুযরা, উযরান আও নুযরা, কিয়ামতের দিন কোন রকমের অজুহাত যেন আমাদের দেয়া না লাগে। রব্বে কারীমের কাছে সেই প্রার্থনা করি, হে রব্বে কারীম, দুনিয়ার জীবদ্দশায় যেন আমাদের ভুল ভ্রান্তির ক্ষমা প্রার্থনা যেন তোমার কাছে করতে পারি অনুশোচনার মাধ্যমে, তওবার মাধ্যমে। যেহেতু তুমি, তুমি এক্সিট রেখেছো, তুমি এক্সেস রেখেছো, তুমি মুক্তির ব্যবস্থা রেখেছো, তুমি মুক্তির ব্যবস্থাপনা রেখেছো, এবং 24 ঘন্টা তুমি তোমার তওবার দরজা খোলা রেখেছো। সারাদিন এবং সারা রাত, সারাদিন এবং সারা রাত বান্দার জন্য রাখা আছে। সুতরাং, হ্যাঁ, ভুল হয়ে গেলে সাথে সাথে অনুশোচনায় যদি আসা হয়, অনুশোচনায় আসা হলে বাস, তাহলে সে যেন আর কোনো পাপই করেনি। উযরান আও নুযরা, হুম, ওজর আপত্তি রহিতকরণ হয়ে যাবে, ওজর আপত্তি রহিতকরণ এবং সতর্কতা অবলম্বন। কাফেরদের জন্য সতর্কতা, আর কোনো ওজর আপত্তি পেশ করতে পারবে না।
মুমিনদের জন্য ওজর আপত্তি নেই, কারণ তোমার ওজরগুলোকে মিটানোর জন্য তো দুনিয়াতে ব্যবস্থা রাখা হয়েছিল। তাহলে এটি মুমিনদের জন্য এক চমৎকার বাণী, আবার কাফেরদের জন্য এক সতর্কতা অবলম্বনকারী এই ছোট্ট দুটি শব্দ। অনুশোচনা স্বরূপ, সতর্কতা স্বরূপ এটি। তার মানে যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের নিকট ওহী নিয়ে অবতরণ করেন কৈফিয়ত স্বরূপ, কিংবা মানুষকে আল্লাহর শাস্তি থেকে সতর্কতা স্বরূপের কোর্স কমপ্লিট হয়ে গেছে, এবার যে এটাকে গ্রহণ করবে। এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের দৃশ্যের কথা 7 নম্বর আয়াত থেকে যেন কিয়ামতের দৃশ্যের অবতারণা শুরু হয়েছে। 7 নম্বর আয়াত, ইন্নামা তুআদুনা লাওয়াকি', ইন্নামা, নিশ্চয়ই, নিশ্চয়ই যেই জিনিস তুআদুনা তোমাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করা হয়েছে, অথবা তোমাদেরকে যে বিষয়ের ওয়াদা দেওয়া হয়েছে, লাওয়াকি', ওয়াকা ইয়াকিউ মানে পতিত হওয়া, তার মানে অবধারিত, অবশ্যম্ভাবী, অবশ্যই সেটি সংগঠিত হবে। অথবা তোমার রবের যেই ওয়াদা, মানুষের কাছ থেকে তো আল্লাহ ওয়াদা নিয়েছেন, সমস্ত মানুষের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন। আলমে আরওয়াহে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠে আল্লাহ তাআলা হাত রেখে যুররিয়াতে আদম সবাইকে আল্লাহ তাআলা বের করেছেন। এরপরে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সকলেই আমরা বলেছিলাম ক্বালু বালা। সুতরাং রবের ওয়াদা, রবের প্রদত্ত ওয়াদা, সেটা বাস্তবায়িত হবেই হবে। ইন্নামা তুআদুনা লাওয়াকি', নিশ্চয়ই তোমাদেরকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা অবশ্যম্ভাবী, সেটা আল্লাহ তাআলা করবেনই করবেন। তো এখানে বলা যেতে পারে যে এতগুলো কসম, কসমের জবাব এটি বলা যেতে পারে। এতগুলো কসম, তার মানে মানুষকে সতর্ক করা হয়েছে, স্পষ্ট করা হয়েছে, সত্যতাকে প্রকাশ করা হয়েছে। এরপরে কসম, এতগুলো কসম কেন আল্লাহ করলেন? মানুষ তো কসম করে একটা কথা বলে, আপনি যদি কাউকে বিশ্বাস করাতে না পারেন তাহলে কি বলে, যে আল্লাহর কসম আমি এটা করিনি। তাহলে আল্লাহর কসমটা হলো কসম, আর আমি যে করিনি, বিশ্বাস করাতে চাচ্ছে যে না আমি চুরি করিনি, আমি এটা ধরিনি, আমি খাইনি, আমি ওখানে যাইনি, আল্লাহর কসম করে বলতেছি। তাহলে এখানে দুটি অংশ, এক হলো কসম থাকে, যে আল্লাহর কসম করে সে বলতেছে, আর এরপরে সে যেই কাজটি উপরে গুরুত্ব আরোপ করতেছে যে আমি এই কাজটি করিনি, আল্লাহর কসম আমি মিথ্যা বলিনি। তাহলে আল্লাহর কসম এটা হলো কসম, আর মিথ্যা বলিনি যে এটা হলো কসমের জবাব। এভাবে করে কসম এবং কসমের জবাব হয়। তাহলে আল্লাহ তাআলা প্রথমে 5টি জিনিসের কসম করার পরে এরপরে যেই কসমের জবাব সেটি হলো এটাই, সেটাই হলো এটাই, হবেই হবে। ইন্নামা তুআদুনা লাওয়াকি', এখন বিষয় হলো যে পৃথিবী ধ্বংস হবে সেটা আপনি আমি কি দেখতে পারবো কি পারবো না? পাওয়ার দরকারই নেই। এই পৃথিবী ধ্বংস হবে বিশ্বাস, কোরআন থেকে যেহেতু গ্রহণ করেছি আমরা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব একাকার হয়ে যাবে সিংহায় ফুৎকারের মাধ্যমে, কিন্তু আপনি স্বচক্ষে দেখবেন কি দেখবেন না, ততদিন বাঁচবেন কি বাঁচবেন না, কোনো দরকার নেই। বরং আজকের আছেন, আগামীকালকে থাকবেন কি না, আগামীকালকে যদি না থেকে থাকেন তাহলে যখনই আপনার চক্ষু বন্ধ হবে সেটাই আপনার জন্য এই আয়াত, তু আদুনা লাওয়াকি', কারণ যত ওয়াদা করা হয়েছে, যা কিছু বলা হয়েছে, সব চক্ষু বন্ধ হলেই দেখতে পারবেন আখেরাতের অনুষ্ঠান। আখেরাতের অনুষ্ঠান অবলোকন করতে পারবেন। যারা চলে গেছেন তারা দেখতেছেন, আপনি আমি ভিন্ন কিছু দেখি। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, যেদিন মারা যাবে সেদিনই সে জাগ্রত হবে। এ হলো সেই তু আদুন আলা ওয়াকিয়া। ফাইযান নুজুমু তুমিসাত, ফাইযান নুজুমু তুমিসাত, ফাইদা যখন, নুজুম হলো কাওকাবানের বহুবচন, তার মানে তারকা সমূহ, তুমিসাত যেদিন আলো, তারকার কোনো আলো থাকবে না, আলোহীন
আলোহীন তারকা হয়ে যাবে, আলোকবিহীন করা হবে। হ্যাঁ, আলো নির্বাপিত হয়ে যাবে। একটা আলো বা একটা মোমবাতি দেখতেছেন, আলো, আলোটাকে নিভিয়ে ফেলেন, মোমবাতি, আলো আছে? মোমবাতির উপরে নিচে কোনো আলো আছে? আলো নেই। হ্যাঁ, বৈদ্যুতিক বাতিটাকে আপনি বন্ধ করে দেন, সুইচ অফ করে দেন, আছে আর বাতি? বাতি আর আলো আর নেই। আলো আর নেই। এই নক্ষত্র রাজির ক্ষমতা নেই যে পৃথিবীকে আলো দিবে, চাঁদের কোনো ক্ষমতা নেই, সূর্যের কোনো ক্ষমতা নেই যে সে কিরণ কিরণ বিচ্ছুরিত করবে, চাঁদের বিন্দু পরিমাণ ক্ষমতা নাই যে সে আলো বিচ্ছুরিত করবে। নো, আল্লাহ তাআলা দিয়েছেন। ফাইদান নুজুমু তুমিসাত, তারকার জ্যোতি নিঃশেষ হয়ে যাবে, চিহ্ন পর্যন্ত থাকবে না। এরপরে ওয়াইদাস সামাউ ফুরিজাত, এবং এই আসমানকে, ওয়াইদাস সামাউ, এবং এই আসমানকেও ফুরিজাত, ফুটো করে দেওয়া হবে, ছিদ্র করে দেওয়া হবে। হ্যাঁ, আকাশকে বিদীর্ণ করা হবে, বিদারণ করা হবে। ফেরেশতাদের অবতরণের ফলে আসমান, 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 আর আসমান থাকবে না, বিদীর্ণ হয়ে যাবে। এরপরে ওয়া ইযাল জিবালু নুসিফাত, ওয়া ইযাল জিবালু নুসিফাত, এবং পাহাড় সমূহ, এই পাহাড় সমূহ, পৃথিবীতে আর কোনো পাহাড় থাকবে না। আল্লাহ তাআলা পাহাড়কে আর পাহাড় রাখবেন না, সব তুলো ধুলো হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় আর পাহাড় রইল না। আল্লাহ তাআলা এগুলোকে বারবার কোরআনুল কারীমে রিপিট অ্যান্ড রিপিট করার উদ্দেশ্য কি? যে হ্যাঁ, এগুলোই যদি না থাকে, তোমার এই দুতলা বিল্ডিং আর এই তোমার এই বাড়িঘর থাকবে? আসমান জমিন যেখানে থাকতেছে না, পাহাড় যেখানে থাকতেছে না, তাহলে তাহলে থাকবে কি? হ্যাঁ, অথচ আমরা কত মজবুত করে, কত শক্তিশালী করে, কত এক্সপেন্ড করে, কত খরচাপাতি করে, কত মনোরম ডিজাইন, কত রকমের কালার, কত রকমের, হ্যাঁ, মানে আলোক সজ্জায় সজ্জিত, মনোরম সাদৃশ্যতায় কত, মানে চোখ যেন, চোখ আটকে যায়। তো তো এটা বোঝানোর উদ্দেশ্য যে এগুলোই যদি না থাকে, তাহলে তোমার এই ঘর বাড়ি, আরে তোমার দালান কোঠায়, গাড়ি বাড়ি, এগুলো থাকবে? কিছুই, কিচ্ছু থাকবে না। ওয়া ইযার রুসুলু উকিতাত, এবং সমস্ত নবী রাসূলদেরকে উপস্থিত করা হবে হাসরের ময়দানে। হ্যাঁ, হাসরের ময়দানে। তাহলে এখানে আল্লাহ তাআলার যে সমস্ত ওয়াদাগুলো এবং ভীতিপ্রদ, ভয়াবহ অবস্থার কথা, যে নক্ষত্র যদি জ্যোতিহীন হয়ে যায়, আকাশ যদি বিদীর্ণ হয়ে যায়, পর্বত সমূহ চূর্ণ বিচূর্ণ ধূলিকণা হয়ে যায়, নবী রাসূলদেরকে যদি উম্মতের সামনে বিচারের জন্য যদি উপস্থিত করা হয়, সেখানে সমস্ত নবী রাসূলরা উপস্থিত হয়ে যাবে, তাহলে আপনি আমি কই থাকবো? হ্যাঁ, আপনাকে আমাকেও সবাইকে সেদিন জড়ো করানো হবে। কেন? বিচার ফায়সালার জন্য। যা করেছো, এবার বিচার ফায়সালা হবে। ফায়সালার জন্য নবী রাসূলদেরকে উপস্থিত করা হবে। এগুলোকে সবসময় মাথার মধ্যে রেখে জীবনের প্রতিটি মুহূর্ত, কদম বা কদম, হ্যাঁ, যেহেতু আমাকে প্রতিটি জিনিসের হিসাব দিতে হবে, সবার যদি হিসাব দিতে হয়, প্রতিটি টাকা পয়সার যদি হিসেব দিতে হয়, কথোপকথনের যদি হিসাব দিতে হয়, এমন কোন বাক্য মানুষ বলে না যা লিখিত হয় না। হ্যাঁ, আপনি যাই শ্রবণ করেন, যা কিছু বলেন, সব লিখিত হচ্ছে। আপনি গান শুনতেছেন, কি লিখিত হচ্ছে না? হ্যাঁ, চুপচাপ শুনতেছেন, লিখিত হচ্ছে যে আপনার কান ওই গান শুনতেছে, আপনার ওই দিল দিমাগ ওখান থেকে কিছু নিচ্ছে, এগুলোও লিখিত হচ্ছে, হুবহুই লিখিত হচ্ছে। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা। তো এগুলোকে সব আল্লাহ তাআলা একত্রিত করবেন। এই কথা শত সহস্রবার কোরআনুল কারীমের বিভিন্ন সূরাতে একাধিকবার, বারবার 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 আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? আয়াত সমূহকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে বারবার নাজিল করেছেন, যেগুলো এমন এক জিনিস যে এগুলো হবেই হবে, প্রত্যেককেই সেদিন দণ্ডায়মান হতেই হবে, হিসেব দিতেই হবেই হবে, কোনো রকমের ফাঁক ফোকর থাকবে না। তাহলে এবার দেরি কিসের? হ্যাঁ, 12 নম্বর আয়াত যেন সেটাই, দেরি কিসের তাহলে? কেন এখনো রেডি হচ্ছ না? লি আই ইয়াউমিন উজ্জিলাত, লি আই ইয়াউমিন উজ্জিলাত। হ্যাঁ, যে তাহলে সেই দিনের জন্য, যেই দিনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছে, মানে এখানে একটা জিজ্ঞাসা,
হ্যাঁ, একটা জিজ্ঞাসা, বিস্ময়ের একটা বহিঃপ্রকাশ যে তাহলে কি সেই মহান দিনের জন্য, যেদিন ওই নবীদেরকে একত্রিত হওয়ার হওয়ার সময়, হ্যাঁ, যে বিলম্বিত করা হয়েছে, সেই দিনের কঠিনতা ভয়াবহতা মানুষের জন্য বড়ই বিস্ময়কর। তার মানে এই সমস্ত স্থগিত করে রাখা হয়েছে কোন দিনের জন্য? হ্যাঁ, এই যে আমরা বলি যে আল্লাহ বিচার কেন করে না, তো এই আয়াতের অর্থ এটাই, এই আয়াত এটা হলো তার জবাব। লি আই ইয়াউমিন উজ্জিলাত, বুঝো না যে আল্লাহ দেরি কেন করান, দেরি কেন করতেছেন, বুঝো না কেন আল্লাহ তালা বিচার করতেছেন না, কেন আল্লাহ তালা জালেমকে মুহূর্তেই একেবারে সাথে সাথে ধরাশায়ী করেন না কেন? এই কারণে লি আই ইয়াউমিন উজ্জিলাত, হ্যাঁ, কিছুটা দেরি করা হচ্ছে সেই দিনের জন্য। লি আই ইয়াউমিন উজ্জিলাত, হ্যাঁ, লি আই, কিসের জন্য বা কোন দিনের জন্য, ইয়াও মানে দিনের জন্য, উজ্জিলাত এই যে একটু দেরি করা হচ্ছে, একটু স্থগিত রাখা হচ্ছে, একটু মুলতবি। কেউ যদি জিজ্ঞেস করা করে যে সমস্ত মুলতবি রাখা হয়েছে কোন দিনের জন্য, নিশ্চয়ই একটা দিনের জন্য, হ্যাঁ, নিশ্চয়ই একটা দিনের জন্যই কিছুটা স্থগিত করা হয়েছে। স্থগিত যদি না করা হয় তাহলে তো মানুষ বলবে যে আমাকে সময় দেওয়া হয়নি। হ্যাঁ, মানুষ বলবে আমাকে সময় দেওয়া হয়নি। সময় দেওয়া হয়েছিল, বাবু ভাইকে বাতায়া, বাট বাবু ভাই নে সোনা নেহি। হ্যাঁ, সব কিছু বলা হয়েছে, সময়ও দেওয়া হয়েছে। যেই যেই বাচ্চার বয়স 7 বৎসর হয়ে গেছে, যার বয়স 9 বছর হয়ে গেছে, 10 বৎসর হয়ে গেছে, যথেষ্ট সময়, যথেষ্ট সময় পেয়ে গেছে সেই। পৃথিবীর কোনো মানুষ যদি 10 বছর হায়াত পায়, মাত্র 10 বছর, তাহলে যথেষ্ট সময়। কারণ 7 থেকে তুমি কথা বলা শুরু করেছিলে, হ্যাঁ, 7-এর আগেই কথা বলেছিল। 4 বছর, 4 বছর 3 বছর থেকে তুমি কথা বলেছিলে। হ্যাঁ, জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে করে সন্নিবেশন হচ্ছিল, অনুসরণ প্রিয়, অনুকরণ প্রিয় হয়েছিল। 7 গেল, 8 গেল, 9 গিয়েছে, 10 গিয়ে, 10 যখন গিয়েছে, হ্যাঁ, তখন যদি না বুঝে থাকো তাহলে হয়তো বা মা বাবাই বুঝে নাই। হ্যাঁ, এই যে নূহ আলাইহিস সালামের বদদোয়ার মতন, যে মা বাবাও যেমন বাচ্চাও তো জন্ম দেয় তেমনি, হ্যাঁ, ইল্লা ফাজিরান ইল্লা কাফফারান। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের দোয়ার মধ্যে পাওয়া যায় যে হে আল্লাহ, এরা তো নিজেরাও কাফের, জন্মও দেয় কাফের, কাফের জন্মও দেয় কাফের, মুনাফিক জন্মও দেয় মুনাফিক, মুশরিক জন্মও দেয় মুশরিক, মুমিন জন্মও দেয় মুমিন। কারণ নিজে যেমন জন্ম দেয় তেমন, কারণ ওরাও তো দেখবে। তাহলে 10 বৎসর কারো যদি হায়াত থেকে থাকে, যথেষ্ট সময় পেয়েছে। সে তার এর মধ্যে, হ্যাঁ, যেহেতু সে দেখতে শিখেছে, আকাশ দেখেছে, রাত দেখেছে, দিন দেখেছে, হ্যাঁ, রাতের অন্ধকার দেখেছে, দিনের প্রকাশ্য আলো দেখেছে, চন্দ্র দেখেছে, সূর্য দেখেছে, পৃথিবীতে বহু কিছুই সে দেখেছে। এখান থেকেই যে এগুলোর স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে 10 বৎসরই বহুত কিছুই। তো সেটা যেন এরকমের লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত, যে কেন একটু দেরি করা হয়েছে, এটা কি বুঝো না? এই কারণে লিয়াউমিল ফাসল ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসল। হ্যাঁ, 3 বার একই জিনিস 3 বার রিপিট করা হয়েছে। আল্লাহ তাআলা কোনো গুরুত্বপূর্ণ আরোপ করলে সেই জিনিসকে 3 বার রিপিট করেন, কি লিয়াউমিল ফাসল, অথবা লিয়াউম, মধ্যে লীন করা যেতে পারে, থামা যেতে পারে। এরপরে পড়লে বলবো আল ফাসল, লিয়াও, একটা দিনের জন্য, আল ফাসল একটা পৃথককারী দিন, অথবা লিয়াউমিল ফাসলি, যদি মিলিয়ে পড়ি তাহলে আর টান দেব না। লিয়াউমিল ফাসল, চূড়ান্ত একটা দিনের জন্য। সেটা হলো বিচারের দিন, যেদিন লোকদের মধ্যে ফায়সালা করা হবে। ফায়সালার বিনিময়ে হয় যাবে দুই ন্যাশনালিটি, হয় জান্নাতে না হয় জাহান্নামে। বান্দাদের মধ্যে ফায়সালার দিন, সত্যপরায়ণ মিথ্যাবাদী সৌভাগ্যবান হতভাগা পার্থক্য করা হবে। সেই দিনটি কি জানো হে নবী? ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসল, ওয়ামা, প্রশ্ন, মানে কোন জিনিস, আদরাকা, তোমাকে কোন জিনিস জানাবে, মা, ওই জিনিস, ইয়াউম, কিয়ামতের দিন,
আল ফাসল, ফয়সালা বা পৃথক করার দিন। আপনি জানেন সেই বিচারের দিন কি, মানে কিসে তোমাকে জানাবে। যখন এরকমের আয়াত থাকে তার মানে পৃথিবীর কোনো মানুষ সেটা অনুধাবন কখনোই করা সম্ভবপর নয়। এ জাতীয় যখন আসে প্রত্যেকটা বেশিরভাগ সূরাতে আছে, মাল কারিয়া মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া, যখন এরকমের প্রশ্ন হয় ওমা আদরাকা মাল, কোন জিনিস যা জানাবে সেটা করাঘাতকারী কি, আসলে সেটি পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। এই থার্ড প্রশ্নের উত্তরটা এরকমের হয়, থার্ড প্রশ্নটা এরকমের হয়, ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসল। হ্যাঁ হে রাসূল, আপনাকে কোন বস্তু জানাবে আসলে সেই ফয়সালার দিন কোনটি। হ্যাঁ, কিভাবে কিভাবে জানাবে তোমাকে বিচারের দিনটি সেটি আসলে কেমন। তাহলে এখানে 14টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বেশ কিছু ইনফরমেশন আমাদেরকে করেছেন। এর মধ্যে একটি বিষয় ছিল যে ছোট্ট একটি আয়াতের মধ্যে উযরান আও নুজরা। হ্যাঁ, সকালে পাপ করেছেন, জোহরে যদি আপনার মরণ হয়, হ্যাঁ, তাহলে আপনি এই যে সকাল থেকে জোহর পর্যন্ত অ্যারাউন্ড 4 আওয়ার্স বা 3 আওয়ার্স আপনি তওবার মধ্যে আসেননি, তাহলে মনে রাখবেন উযরান আও নুজরা, আপনার ওজরের টাইম শেষ। হ্যাঁ, ওজরের টাইম টেবিল শেষ, ইওর টাইম ইজ ওভার। যখনই হয়ে গেছে কোনো অন্যায়, তখনই দরকার ছিল তাওবা, তখনই ফিরে আসা দরকার ছিল। কিন্তু রাগে গোস্বায় ইগোর গোলামি করার কারণে আপনি ডিলে করেছেন। এই জন্য তো নবীজি বলেছেন, কারো সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি যদি 3 দিন এভাবে করে রাখেন, চতুর্থ দিন যদি মারা যান তাহলে কোথায় যাবেন? তাহলে যাবেন লাই ইউফলিহা, তাহলে সফল কাম হতে পারবেন না। তার মানে হুয়া মাত, কোথায় যাবে? দাখালান না। কারণ 3 দিন, 3 দিন তো বহুদিন, 3 দিন তো পৃথিবী ধ্বংস হতে তো লাগবে মাত্র 1 সেকেন্ড। 3 দিন তো এটা অনেক লম্বা টাইম। 3 দিন, 3 ডেজ, ইট ইজ ভেরি লঙ্গার, টু লঙ্গার এটি। হ্যাঁ, 3 দিন, আল্লাহ আকবার। এটা তো সাথে সাথেই দরকার হয়েছিল। যার সাথে আপনার রূঢ় আচরণ হয়ে গেছে, সাথে সাথেই রাগের মাথায় রূঢ় আচরণ করে ফেলেছেন। হ্যাঁ, 2 মিনিট পরেই তো রাগটা প্রশমিত হয়ে তার কাছে সরি বলা দরকার ছিল। অথচ রাগ এইভাবে এইভাবে রাগ আর গোস্বা টেম্পার এইভাবে গরম করেছে। স্বামী আর স্ত্রীর সাথে কত কত সংসার আছে, মাসের পর মাস স্বামী স্ত্রী কথা বলে না। হ্যাঁ, সেখানে 3 দিন না, মাসের পর মাস স্বামী আর স্ত্রী সামান্য ছোট্ট বিষয়গুলো নিয়ে চরমে আঘাত। হ্যাঁ, হ্যাঁ, মনমালিন্যতার চরম শীর্ষে মাসের পর মাস হয়ে গেছে, কথা বলে না। তাহলে উজরান আও নুজরান কি হবে ব্যাখ্যা? এবার সবাইকে আল্লাহ তাআলা যেন বলতেছেন, ওয়াইল ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। এই পূর্বের যারা যা কিছু করেছে এদেরকে এক ধরনের মিথ্যা আরোপকারী আল্লাহ বলেছেন ওদের জন্য ধ্বংস, ইয়াউমাইদিন, সেই দিন। ওয়াইলুই, ওয়াইল কোন জাহান্নামের উপত্যকার কথাও কেউ কেউ বলেছেন, অয়েল মানে ধ্বংস। ইয়াউমাইদিন, কিয়ামতের দিন। লিল মুকাদ্দিবিন, এই পূর্বের 14টি আয়াতে যাদের কথা বলা হয়েছিল, আল্লাহ তাআলা এদেরকে এক ক্যাটাগরির মধ্যে এনেছেন যে এরা এদের জন্য রয়েছে দুর্ভোগ। দুর্ভোগ, ওয়াইল মানে দুর্ভোগ, ওয়াইল মানে ধ্বংস। অথবা ওয়াইলকে এভাবেও, যে কতই না দুর্ভোগ, কতই না ধ্বংস, কত বড় ধ্বংস। হ্যাঁ, নিজের ধ্বংস যেমন কপালেও লেখা থাকে না, আবার চিঠিপত্র ইস্যু হয় না, তাহলে ধ্বংস। উযরান আও নুযরা, যে আয়াতটি তর্জমা আমরা করেছি, ছোট্ট একটি আয়াত, কোনো ওজোর রাখিয়েন না প্লিজ, কোনো ওজোর রাখিয়েন না, বাস। হ্যাঁ, স্যালেন্ডার করে ফেলেন, স্যালেন্ডার করে ফেলেন, কোনো আপত্তি রাখিয়েন না। অনেক সময় হয় না যে মারামারি করেছো, এবার তোমরা তখন সরি বললো না কেন? সরি বললো, সরি বলো, আফওয়ান বলো, এক্সকিউজ মি বলো, শেষ। হ্যাঁ, কখনো কোনো ভুল হয়ে গেলে যদি আপনি একটু বলেন, তো স্বাভাবিকভাবেই একটা রাগের মাথায় যে হয়তো বা আপনার জন্য অ্যাকশনে যেত, হতে পারে আপনি তাকে সরি বলতেছেন, সরি বলতেছেন, বারবার সরি বলতেছেন, বাস, অ্যাকশনে সে আর গেল না। হয়তো পারে লজ্জাও পেয়ে যেতে পারে সে, যে লোকটা এভাবে করে সরি বলতেছে।
তো আল্লাহ তাআলার কাছে, মানুষের কাছে যদি আমরা একটু সরি বললে তার হৃদয় যদি একটু রহম হয়, হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলার কাছে এই যে তওবার মাধ্যমে আল্লাহ 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 তাআলা তো অপেক্ষারত থাকেন। আল্লাহ অপেক্ষারত থাকেন। আল্লাহ বিস্তৃত তার ক্ষমাকে বিস্তৃত বিস্তৃত করে রাখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। তাহলে সকালে পাপ করেছেন, দুপুর কিভাবে আপনার যায়? সাথে সাথেই তো আপনার তওবা করা দরকার ছিল। যদি না হয় তাহলে মনে রাখবেন, ওয়াইলুই ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। তাই বুখারীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে যে এই সূরাটি যখন নাজিল হয় তখন সাহাবায়ে কেরাম বলেন যে আমরা নবীজির সাথে মিনার একটা গুহায় ছিলাম, গুহার মধ্যে এইভাবে অলমুর সালাতি উরফা, এটা মিনাতে নাজিল হয়। এই সূরাটি মক্কায় মিনাতে একটা পাহাড়ের গুহায় সাহাবায়ে কেরাম সহ ছিল। এরপরে এই সূরাটি নাজিল হলো। হ্যাঁ, এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে হঠাৎ করে কোত্থেকে একটা সাপ আমাদের সামনে লাফিয়ে আসলো। নবীজি বললেন যে ক্ষতিকর প্রাণী, তাড়াতাড়ি মারো এটাকে, সাপটিকে মারো। এরপর সাহাবায়ে কেরাম বলেন যে আমরা তাড়াতাড়ি সাপটিকে মারতে গেলাম, কিন্তু এত দ্রুত সে পালিয়ে গেল। এরপর নবীজি বললেন যে তোমাদের অনিষ্ট থেকে ওই সাপটাও রক্ষা পেয়েছে, আবার তোমরাও তার অনিষ্ট থেকে রক্ষা পেয়েছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় সূরাকেও মাগরিবের সালাতে আদায় করতেন হিসেবে মুসনাদ আহমদের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায়, যে এই জাতীয় সূরাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতেও আদায় করতেন। তার মানে বোঝা যায় এই আয়াত, এখানে কিন্তু এই সূরাটির মধ্যে প্রায় 50টি আয়াত আছে। দেখুন, 50টি আয়াত, অথচ আমরা কত শর্ট সালাত আদায় করি, হ্যাঁ? তাহলে যদি এখানে 50টি সালাত হতে পারে, 50টি আয়াত হতে পারে, তাহলে হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটি যখন পড়তেছিলেন, তারপরে উম্মে ফজল, হ্যাঁ, তার স্ত্রী, তো সরি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি পড়েছেন। এরপরে আহ, আহ, আরেকজন তিনি শুনেছেন এবং তিনি বলেছেন যে আমাকে তো এই কথাটা স্মরণ করিয়ে দিয়েছো যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি শুনেছেন তিনি উম্মে ফজল, সে বলল যে এই সূরাটি তো আমাকে স্মরণ করিয়ে দিলি যে আমি শেষবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাগরিবের সালাতে আমি এই সূরাটি আমি পাঠ করতে শুনেছিলাম। তাহলে দেখুন, 50টি আয়াত আমরা কখনো কখনো মাগরিবের সালাত এভাবেও করে পড়তে পারি। হ্যাঁ, একটা সুন্নাতের উপর আমল হয়ে গেল। সারা জীবন এই সূরা নাস আর ফালাক দিয়ে, সূরা ইখলাস দিয়ে, কাফিরুন দিয়ে মাগরিবের সালাত আদায় করবেন। হ্যাঁ, শর্ট সালাতও আদায় করা যেতে পারে মাগরিবের সালাতটা যেহেতু কম সময়, কিন্তু কখনো কখনো এই আমলও করা যেতে পারে। যখন আমল জানবেন তখন করতে পারবেন। তো এই সূরার মধ্যে প্রথমে আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছেন, এরপরে ওয়াইলুই ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, এটি আরো 9 বার আসবে এই সূরাটির মধ্যে, আরো 9 বার আসবে। তার মানে টোটালি এই আয়াতটি কোরআনুল কারীমে এই সূরার মধ্যে আছে কয়বার? 10 বার এই এই আয়াতটি আছে। ওয়াইলুই ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এরপরে এরপরে আয়াত, আচ্ছা, 15 নম্বর আয়াতে ছিল ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন প্রথম। এরপরে 17 নম্বর আয়াত, আলাম নুহলিকিল আউয়ালিন। আলাম নুহলিকিল আউয়ালিন, হ্যাঁ, এর দ্বারা যেন কাফেরদেরকে, মুশরিকদেরকে বলা হয়েছে তোমরা জানো যে আদকে, সামুদকে, আরো কত জাতিকে আমি ধ্বংস করেছি। আলাম, আমি কি করিনি? নুহলিকিল, ধ্বংস, আউয়ালিন, পূর্বের লোকদেরকে, হ্যাঁ, তোমাদের সামনে পূর্বের জাতিগুলোকে, যারা যখন আল্লাহ তাআলার সাথে কুফরি করেছিল। ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, যারা অবিশ্বাস করেছিল, যে আদ জাতি, সামুদ জাতি, হ্যাঁ, এদেরকে কি আমি ধ্বংস করিনি? সুম্মা নুতবিউহুমুল আখিরিন। সুম্মা নুতবিউহুমুল আখিরিন, হ্যাঁ, অতঃপর, নুতবিউ মানে অনুগামী করা, আখিরিন মানে পরবর্তীকালের। হ্যাঁ, তার মানে এখানে মূলত বোঝানো যে আখেরাতের সপক্ষে একটা ঐতিহাসিক প্রমাণ এটা, যে আমরা পরবর্তীদেরকে তাদের অনুগামী করেছি। তার মানে বর্তমান লোকদের, অতীত, হ্যাঁ, লোকদের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করতে বলা হয়েছে। যে আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত, কওমে ফিরআউন ইত্যাদিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন।
সেই ধারাবাহিকতায় মক্কার কাফেরদেরও তিনি ধ্বংস করতে পারবেন। আর এটি উহুদে, বদরে, খন্দকে দেখা হয়েছে। দেখা গেছে এদেরকে আল্লাহ তাআলা তাহলে সুম্মা নুতবিউহুমুল আখিরিন, সুম্মা অতঃপর নুতবিউহুম তাদেরকে আমি অনুগামী করে দেই, আখিরিন পূর্ববর্তী লোকদের। হ্যাঁ, তো এখানে যে তোমরা যারা অনুগামী হওনি, তোমাদেরকেও এই অন্যায়ের কারণে, হ্যাঁ, যারা পশ্চাতে আছো তাদেরকেও আমি সেই পূর্ববর্তীদের মতনই, পূর্ববর্তীদেরকে যেভাবে করে ধ্বংস করা হয়েছিল তোমাদেরকেও ধ্বংস করা হয়েছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই একেবারে ঘটেছিল। হ্যাঁ, যেটা নিয়ে এত গর্ব করেছিল। অথচ 70 জন কাফের আর মক্কায় ফিরে আসতে পারেনি। বদরের যুদ্ধে, ঐতিহাসিক সেই বদরের যুদ্ধে প্রমাণিত হয়েছিল, তাদের উপর পতিত হয়েছিল। অথবা দুনিয়াতেও যদি এখানে না আসে তো ঘুরে ফিরে ওই লোকদের কাছেই পৌঁছানো হবে যারা ধ্বংস হয়েছিল। তার মানে আমি পরবর্তী মিথ্যারোপকারীদেরকে পাকড়াও করব, ফলে তাদেরকেও ওদের মতনই ধ্বংস করব, যেভাবে করে পূর্ববর্তী মিথ্যারোপকারীদেরকে আমি ধ্বংস করেছিলাম। এই হলো এই আয়াতের অর্থ। সুম্মা নুতবিউহুমুল আখিরিন। হ্যাঁ, এখান থেকে এটা তো নেতিবাচক একটা বিষয়। ইতিবাচক, এটার থেকে ইতিবাচক আছে। হ্যাঁ, এর বিপরীত যদি কোনো ব্যক্তি থাকে, এর বিপরীত, তাহলে সে ব্যক্তিও ওই পূর্ববর্তী নেককার লোকদের সাথে মিলিত হবে এবং আমরা সবার শেষে আসতে পারি। হ্যাঁ, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত পূর্বে আমরা আসতে পারি, কিন্তু আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যদি সঠিক হয়, তাহলে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় স্বর্ণালী যুগে সেই সাহাবায়ে কেরামের সাথেই মঞ্চে উপবিষ্ট হবার আশাও আমরা পোষণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক এনায়েত করেন। এ হলো সুম্মানুতবিহুল আখিরিন ইতিবাচক দিক। বাকি এখানে আল্লাহ তাআলা মিথ্যা আরোপকারীদেরকে যে পাকড়াও করবেন এবং ওদের পূর্বে যারা মিথ্যা আরোপকারী ছিল ওদের সাথে আল্লাহ একত্রিত করে ধ্বংস করে দিবেন, সে বিষয়টি উল্লেখ করেছেন এবং 18 নম্বর আয়াতে সেটাই বলেছেন। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। কাযালিকা মানে অনুরূপ, নাফআলু মানে আমি করি, বিল মুজরিমিন এই আদম আলাইহিস সালামের যুগের মুজরিমিন, আর নূহ আলাইহিস সালামের মুজরিমিন, ইব্রাহিম আলাইহিস সালামের মুজরিমিন, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের সময়কালের মুজরিমিন, ঈসা আলাইহিস সালামের সময়কালের মুজরিমিন, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালের মুজরিমিন সব এক জায়গাতেই থাকবে, সমস্ত অপরাধীরা। আল্লাহ বলেন আমি এমনই করে থাকি, কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, আমি এমনই করি, সমস্ত অপরাধীদের সাথে আমি এমনই আচরণ করি, অপরাধীদের প্রতি আমি এরূপই করে থাকি। হ্যাঁ, মানে দুই ধরনের, আয়াত থেকে দুই ধরনের অর্থ হয়। এক হলো যে অপরাধীদের সাথে আমি শাস্তি দুনিয়াতেও দেই, পরকালেও দেই। আর তারই জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের এই ক্ষমতা, হ্যাঁ, ক্ষমতায় এই দীর্ঘদিন এই স্বৈর শাসক। হ্যাঁ, দুনিয়ার জীবন ইঁদুরের গর্ত নাই, এখন পৃথিবীর কোথায় গিয়ে বসবাস করবে। দুনিয়া আল্লাহ তাআলা কনজেস্টেড করে দিয়েছেন, সংকীর্ণ করে দিয়েছেন। হ্যাঁ, পরকালের হিসাবটা তো আছেই। ফলে আল্লাহ তাআলা অপরাধীদেরকে দুই ধরনের শাস্তি দেন, দুনিয়াতেও দেন, আখেরাতেও দেন। হ্যাঁ, সব জাতিকে ধ্বংস করার মতো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃক আনিত বিষয়ে প্রথম যারা মিথ্যা আরোপ করবে, হ্যাঁ, নবীর সুন্নাতকে, শরীয়তের বিধানকে যারা বুড়ো আঙ্গুল দেখাবে, এ সমস্ত অপরাধীদেরকে আমি ধ্বংস করে দেব। হ্যাঁ, তওবাও নসিব হয় না। বিষয় হলো যে দেখুন, এটা আহ, মানে এটা একটা সূক্ষ্ম একটা আলোচনা আছে, সেটা অন্য এক সময় করা যাবে। যে এরা কি আপনি কি মনে করেন, এই যে ইহুদিদেরকে আল্লাহ তাআলা কত কথা বলেছেন। হ্যাঁ, তো কোরআনুল কারিমে ইহুদিদের কথা আল্লাহ উল্লেখ করেছেন আরো বিভিন্ন ভাবে। যে এরা তো জানতো না, এরা জানতো, তো এরা বিপরীতটা তো করতে পারতো, কিন্তু বিপরীত করতে পারবে না। তাহলে তো কোরআনুল কারিম মিথ্যা হয়ে যায়। এটা একটা মানে একটা গেমের মতন, যে কোরআনুল কারিমকে মিথ্যা আরোপ করার জন্য, যে তোমরা ঠিক আছে, কোরআনে তোমাদের যে চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে এটার বিপরীত সাজো,
তাহলেই তো কোরআনুল কারিমে তোমাদের চরিত্রের বিপরীত হয়, তাহলে কোরআনুল কারিমকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে পারবে। কিন্তু কশ্চিন কালেও তারা চরিত্র পরিবর্তন করতে পারবে না। কোরআন যেমন পরিবর্তন হবে না, হয়নি, হবে না, আল্লাহ তাআলা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, ঠিক অনুরূপ ভাবে ওদের চরিত্রের মধ্যেও পরিবর্তন হবে না। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা। আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়গুলো, এমন নয় যে অপরাধীদেরকে আপনি বলেন, এই যে অপরাধীদের মধ্যে আপনি যদি বলেন যে সংশোধন হয়ে আসো এইভাবে করে, ইল্লা কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, এখানে ওই জাতীয় অপরাধের কথা বলা হচ্ছে যারা মানুষের, হাজারের মধ্যে, কথার কথা আপনি যদি এখন যারা লক্ষ হাজার কোটি টাকা, লক্ষ হাজার কোটি টাকা যারা সরকারের অর্থ বা ব্যাংকের অর্থ, মানুষের অর্থ যারা মেরে খেয়েছে, ব্যাংকে যারা খালি করে ফেলেছে, ওদেরকে আপনি বলেন যে এখান থেকে তুমি ফিরে আসো, সমস্ত প্রত্যেক ব্যক্তিকে তার হক দিয়ে দাও, কশ্চিন কালেও সে দিতে পারবে না। অথচ দেওয়ার কিন্তু সুযোগ আছে, দিতে পারবে না। তো আল্লাহ তাআলা ওই জাতীয় অপরাধীর কথা উল্লেখ করেছেন যে কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। তবে হাজারের মধ্যে, দুঃখিত, পুরো জীবনের অপরাধকে বিশেষ করে মানুষের হকগুলো রিটার্ন করা, হ্যাঁ, 25 বছর জাকাত দেয়নি, 25 বছরের জাকাত আমি এখনই দিয়ে ফেলবো, এরকমের ইল্লা কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর থাকবে। কিন্তু উদাহরণ যেহেতু ম্যাক্সিমাম মানুষের উপরই উদাহরণ আনা হয়, আর ম্যাক্সিমাম মানুষগুলোই মূলত আসলে এইরকমই থাকে, তো আল্লাহ তাআলা যেন তাদের কথা এইভাবে উল্লেখ করেছেন যে অপরাধীদের সাথে আমি এরকমই আচরণ করব, কারণ এরা পরিবর্ধন হতে পারে না, হয় না। হ্যাঁ, নসিহতই তো গ্রহণ করবে না। তো এবার তাহলে কি, এবার তাহলে রেডি হও কি, এরপরে যে আবার দ্বিতীয় যে আয়াতটি 10 বার আসবে এই সূরাটির মধ্যে, এবার দ্বিতীয় আবার আসছে কি, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। তাহলে পূর্বের পূর্বের যে বিষয়গুলো বলা হয়েছে সেই আয়াতগুলোর সাথে এখানে এই ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিনটা মূলত ওদের সাথে সম্পর্কিত, যারা ওই জাতীয় পাপীদের জন্য, যারা আল্লাহর শাস্তির অঙ্গীকারের প্রতি মিথ্যা আরোপ করেছিল, তাদের জন্য যে ধ্বংসের কথা, শাস্তির কথা, ভোগান্তির কথা যেটা উল্লেখ করা হয়েছে, ওদের জন্য এই ওয়াইলুই ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন। আল্লাহ তাআলা এই জাতীয় ভয়াবহতা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, রাত আর দিনের একটি সেকেন্ডও যেন আল্লাহ নাফরমানিতে না কাটে। হ্যাঁ, হালালকে যেন আল্লাহ প্রশস্ত করে দেন, হারাম থেকে যেন আল্লাহ বাঁচান। কারণ হারাম একবার গলৎকরণ করে ফেললে সেটাকে বমি করলেই হয় না, সেটার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার, তিনি তার খাদেম কিছু আনলো, এরপরে তিনি খেয়ে ফেললেন, বললেন যে আপনি কি জানেন যে আমি এটা কি, এটা হারাম না, এটা ছিল এরকমের যে আমি এই ঝাড়ফুঁক করতাম, জাহিলি যুগে ঝাড়ফুঁক করতাম, তা আমি একটা ঝাড়ফুঁক করেছিলাম এবং সেখানে কিছু এরকমের পাওনা ছিল, এরপরে আমি সেই পাওনাটাকে আমি পেয়েছি, সেখান থেকে আমি খরিদ করে এনেছি, সেটাই আপনি খেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে, মুখের মধ্যে, গলার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে যা খেয়েছিলেন সব বের করে দিলেন। তো আহ, যদিও ঝাড়ফুঁক করে টাকা পয়সা ইনকাম করা, শরীয়ত সম্মত ঝাড়ফুঁক করে টাকা পয়সা ইনকাম করা শরীয়ত সম্মত, এটা জায়েজ। হ্যাঁ, তালাকের মাসালা লিখে কেউ যদি টাকা পয়সা ইনকাম করে শরীয়ত সম্মত, জায়েজ, হাদিস বুখারীতে আছে। হ্যাঁ, ঝাড়ফুঁক করে যে 40টা বকরি পেয়েছিল সেই হাদিসটাই সহিহ বুখারীতে আছে, জায়েজ আছে। তো ওটা ছিল যেহেতু আইয়ামে জাহিলিয়াতের যুগে, যে কি পড়েছিল না কি পড়েছিল, সূরা নাস ফালাক তো নিশ্চয়ই পড়ে নাই, কারণ আইয়ামে জাহিলিয়াতের কালে সে ঝাড়ফুঁক করেছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সন্দেহযুক্ত হয়েছে বিধায় তিনি তার মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তিনি বমি করে ফেলে দিয়েছেন। তো এই হলো সতর্কতা, উযরান আও নুযরা। 20 নম্বর আয়াত পড়ে আজকে আলোচনা শেষ করব। 20 নম্বর আয়াত, আলাম নাখলুকুম মিম
ইম মাহিন। আল্লাহ তাআলা এই কথারই কোরআন কারীমে বহু জায়গাতে বলেছেন, দেখো তুমি, তুমি তো একটা ঘৃণিত পানি, একটু বীর্য ছিলে, তুচ্ছ একটু পানি ছিলে তুমি। আমি তো তোমাকে সেখান থেকে সৃষ্টি করেছি। তাহলে এত লাগে কেন, এত লাগে কেন? তুচ্ছ একটু পানি থেকে তোমাকে যদি সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলা বলছে, হে মানব জাতি, আমি কি তোমাদেরকে এক বিন্দু, এক তুচ্ছ এক পানি তথা বীর্য থেকে কি আমি সৃষ্টি করিনি? দেখতে চেহারার, চেহারার সৌন্দর্যের ফিজিক্যাল, কেউ কেউ, কেউ শরীরের অহংকার, কেউ চেহারার অহংকার, কেউ বিভিন্ন রকমের ঘুরে ফিরে, যাকে তুমি কৃষ্ণাঙ্গ বলে, যাকে তুমি কালো বলে, বেঢপ বলে, যাকে তুমি নাক সিটকাচ্ছ, ওর সৃষ্টি আর তোমার সৃষ্টির মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নেই। فجعلناه في قرار মাকিন। ফাজআলনাহু ফি করারিম মাকিন, তার মানে মূলত মায়ের গর্ভে, মায়ের গর্ভস্থলে আল্লাহ তাআলা, হ্যাঁ, মুক্ত বাতাস থেকেও আল্লাহ তাআলা সেখানে সংরক্ষণ করে রেখেছিলেন। ফাজআলনাহু, আমি সেখানে রেখেছিলাম, ফি করারিন, একটা সুনির্দিষ্ট স্থানে, মাকিন, সংরক্ষিত রেখেছিলাম। তার মানে মূলত আসলে নিরাপদ স্থান সেটা ছিল মাতৃগর্ভে। আল্লাহ তাআলা, আমাদের মাতৃগর্ভে আল্লাহ তাআলা, মায়ের গর্ভাশয়ে আল্লাহ তাআলা সংরক্ষিত রেখেছিলেন, ইলা কদারিম মালুম, একটা সুনির্দিষ্ট সময়। তার মানে এটাকে আমরা বলতে পারি যে গর্ভের নির্দিষ্ট কাল, তার মানে 6 থেকে 9 মাস ইত্যাদি, বা নির্ধারিত মেয়াদ পর্যন্ত আল্লাহ তাআলা যতদিন চেয়েছেন। ফাকাদারনাহু ফানি'মাল কাদিরুন। এরপরে ফাকাদারনা, আমি আমি ক্ষমতা রাখি, ফানি'মা, অতএব কতই না উত্তম ক্ষমতা রাখি আমি, কাদিরুন, তার মানে তোমাকে আমি, কি পরিমাণ পরিমিত করেছিলাম, কি পরিমাণ উত্তম ভাবে তোমাকে আমি রূপ দিয়েছিলাম, পরিমাপ করেছিলাম। যদি আমাদের, সবকিছু মেজারমেন্ট দেখুন, কি পরিমাণ মেজারমেন্ট, একটু চুল বড় থাকে, একটু হাতের নখ লম্বা থাকে, এই তো। কিন্তু যদি দাঁত যদি এরকমের লম্বা হতো, হ্যাঁ, নাকটা যদি এরকমের হতো, চোখ একটা অনেক বড়, চোখ আর একটা ছোট, তো কি হতো? সবকিছু পরিমাপ। বাচ্চা দুনিয়ার থেকে আসে, তখন হয়তোবা একটু হাতের নখ বড় থাকে, অথবা একটু চুল বড় থাকে, এই তো। তো বাকি সব কিছু যেগুলোকে আপনি রিমুভ করতে পারবেন, কারণ 7 দিনে আকিকা করবেন, চুল কেটে দিবেন, মাথার চুল কেটে দিবেন, নখ কেটে দিবেন, নাম রাখবেন, 5টি কাজ করবেন। তো বাকিগুলো দেখুন কি পরিমাণ পরিমিত ভাবে আল্লাহ তাআলা, কি সুন্দর উত্তম অবয়বে আল্লাহ তাআলা, এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ তাআলা কিভাবে করে, এত সুন্দর করে আল্লাহ তাআলা, আপনাকে আমাকে এই মাতৃগর্ভে দৈহিক গঠন বিন্যাস, সঠিক অনুমান, সঠিক চোখ, উভয় হাত পা, উভয় কান, অঙ্গ প্রত্যঙ্গের পারস্পরিক কতটা, আহ, একটা মিল, শিশুর বৈশিষ্ট্য, পরিমাপ, বর্ণ ইত্যাদি সব কিছু সর্বোত্তম ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করে দুনিয়াতে এনেছেন। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। তাহলে ওয়াইলু ইয়াউমাইযিল মুকাজ্জিবিন, এটা কার সাথে? এটা হলো ওই ব্যক্তির সাথে যে তুমি এগুলোকে যদি স্বীকার করো, তাহলে শুকরিয়া আদায় করা দরকার ছিল। বাহুবলে তোমার এখন কত শক্তি, বাপরে বাপ! চোয়ালে তোমার শক্তি, মুখে শক্তি, জিহ্বায় শক্তি, 22, 23, 24, 25 বছরের ছেলে আর মেয়ে বলেন, কি পরিমাণ তর্ক বাগিশ, কি পরিমাণ প্রতিশোধ পরায়ণ, কি পরিমাণ, হ্যাঁ? তো এই যে ছোটকালে যে তুমি যে অবস্থাতে ছিলে, এগুলো কি ভুলে গেছো? এই ওয়াইলু ইয়াউমাইযিল মুকাজ্জিবিন, জানো ওদের জন্যই, যে এগুলো কি ভুলে গেছো? কি ছিলে তুমি, কি তুচ্ছ ছিলে, সেখান থেকে কি আল্লাহ তাআলা করে আনলেন। তাহলে এটা যেন তাদেরকে রিমাইন্ড করা, রিমাইন্ডার করা, যে মিথ্যারোপ, যারা যারা এগুলোকে ভুলে যায়, ভুলে যাওয়া মানে এক ধরনের মিথ্যারোপ করার মতনই, তো তাদের জন্য দুর্ভোগ। ওয়াইলুই ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা যেন ওই পরকালের ধ্বংস আর শাস্তি আর ক্ষতি থেকে বাঁচতে হলে এর বিপরীত আসতে হবে, তা না হলে আমরা সবাই কিন্তু ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব।
রব্বে কারিমের কাছে, আল্লাহ তাআলার কাছে আমরা দাবি করি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আরাধনা করি, দোয়া করি, হে আল্লাহ, কোরআনুল কারিমে যত আয়াত পড়লাম, যা কিছু পড়লাম, যতটুকু পড়েছি, যতটুকু বুঝেছি, তার উপরে ঈমান এনেছি, এবং প্রতিটি আয়াতের মধ্যে যা কামনা বাসনা, যা চাওয়া দরকার ছিল, যা আশ্রয় চাওয়া চাওয়া দরকার ছিল, তা থেকে আশ্রয় চাই, যা থেকে পরিত্রাণ চাওয়া প্রয়োজন প্রতিটি আয়াতের সাথে রিলেটিভ, আল্লাহ সেই জিনিস থেকেও পরিত্রাণ চাই। তার মানে প্রতিটি আয়াতের উপরে যেন তেলাওয়াতের সাথে সাথে যেন ঈমান প্রতিটি আয়াতের সাথে সাথে যেন ঈমানকে আনতে পারি। ইতিবাচককে ইতিবাচক, নেতিবাচককে নেতিবাচক, আমরকে আমর, নাহিকে নাহি, আদেশকে আদেশ, নিষেধকে নিষেধ, মনে প্রাণে বিশ্বাসে কর্মে কনসেপ্ট যেন একেবারে গ্রথিত হয়ে যায়। রব্বে কারীমের কাছে সেই প্রার্থনা করতেছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কেন